গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো দেখো, নতুন একটি দিনে নতুন আর একটি সকালে তোমাদের সামনে চলে আসলাম। আজকে সকাল থেকে প্রচণ্ড কুয়াশা ছিল, এখন 8:30 বাজে। এখন কুয়াশাটা অনেকটা কমেছে, তাও প্রচণ্ড কুয়াশায় ভর্তি ছিল। তোমরা দেখো, নদীর সাইডে তো মানে নদী দেখাই যাচ্ছে না, দেখো তোমরা। তো হয়ে গেছে আমার ঘোরাঘুরি। সকালবেলা আমি বেরোই না, আজকে খুব কুয়াশা হয়েছিল, ওই জন্য একটু বাইরে বেরোলাম, দেখলাম যে ঠিক কতটা কুয়াশা হয়েছে। আর আমাদের শীতকাল এখন, যেহেতু গোলাপ ফুলের গাছে এখন গোলাপ ফুলও ফুটবে। তো দেখো কত সুন্দর একটা ফুল ফুটেছে। কুয়াশার জন্য ঠিক ফুলটাও স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না, ঝাপসা ঝাপসা লাগছিল। তো আমি বেশিক্ষণ থাকবো না এখানে, কারণ রান্না আমার হয়নি। তো চলো রান্নার দিকে এবার যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, আমার সমস্ত রান্না কমপ্লিট। এখানে বরকে ভাতও আমি খেতে দিয়েছি, যেহেতু 10:45 বাজে, আজকে মঙ্গলবার, ও পুজো দেয়, বজরংবলীর পুজো দেয়। পুজো দিয়ে দেরি হয়ে গেছে। তো দেখো রান্না করেছি পনিরের তরকারি, ডাল। মঙ্গলবারে তো আমার কমন মেনু এইসব কিছুই হয়। পনিরের তরকারি, ডাল, এখানে আছে বেগুন ভাজা আর পাঁপড় ভাজা, আর করেছি জলপাইয়ের চাটনি। কালার দেখে কমেন্ট করে বলতে একদমই ভুলবে না কিন্তু, যে চাটনিটা ঠিক কেমন হয়েছে। শুধু রান্নাই হয়েছিল, বাকি কোনো কাজ হয়নি, মানে গ্যাস মোজা, বাসন মাজা এসব কোনো কিছুই হয়েছিল না। তো কমেন্ট করে বলো ঠিক জলপাইয়ের চাটনিটা কেমন হয়েছে, আর রেসিপি জানতে চাইলেও বলো। তো দেখো আমার গ্যাস মোছা, ছেলের খাওয়ানো, স্নান করানো সব কিছু হয়ে গেছিলো, মানে দুপুরের খাওয়াটা হয়েছিল না। আর এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম চাল ডাল, রাত্রেবেলা ওর খাওয়ার করব। আর এখানে ছিল রসমালাই, তোমরা এটা কি বলো ঠিক জানি না, আমরা রসমালাই বলি। এই যে দেখো, বর এনেছিল রাত্রেবেলা খাইনি, তো এটা খাবো, দুপুরবেলা খাবো, ছেলেকেও একটুখানি দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন একটা প্রায় বাজছে, এখনও দুধ দিতে আসেনি, আর ছেলেকে খাওয়ানোর টাইমও হয়ে গেছে। যে এখানে থাল গ্লাস ওর রেখেছি, ধুয়ে নিয়ে এসে ওর ভাতটা এবার বেড়ে নিই। তো দেখো ছেলেটা সমস্ত সবজি দিয়ে খাওয়ার রেডি। পনির করেছি, আর সমস্ত সবজি ডাল টাল দিয়ে একটা তরকারি করে দিয়েছিলাম। এই যে ও এখন খেতে বসে গেছে। আর দুধওয়ালা দেখো 1টা বাজে, এখনও আসেনি, জানি না কখন আসবে। তো ছেলের খাওয়ানোর পর বিকেলবেলা ঠিক তোমাদের সামনে আবার আসছি। বিকেল টাইমটা ছেলে একটু বেরোয়, সঙ্গে আমিও বেরোই, একটু ঘোরাঘুরি করি, ও একটু খেলা করে। তো চলো ওর খেলাটা এবার দেখতে থাকো। দাও খেলে করো। কেন দাও? কি দাও খেলে করো, যাও। যাও খেলে করো, যাও। তো দেখো বন্ধুরা, আজকে সকাল থেকে প্রচণ্ড কুয়াশায় ছিল, কুয়াশা একদম কমেনি। বিকেল টাইমটা দেখো কুয়াশায় ভর্তি ছিল। নদীর সাইডে একটু আসলাম, ঠান্ডা যেহেতু পড়েছে, তাই নদীর সাইডে এখন আর আগের মতন আসি না। তো চলো দেখো। কে হয়েছে? কে হয়েছে? কে হয়েছে? কে হয়েছে শুনে? ওই কে হয়েছে বলো, কে হয়েছে বলো। তো দেখো বন্ধুরা, ছেলে রাস্তায় পড়েছে, কান্না করছিল, অনেকটা জোরে পড়ে গেছে, ও ব্যথা পেয়েছে। দৌড়াচ্ছিল, দৌড়াতে দৌড়াতে পড়ে গেছে। আর ঠান্ডার দিন এখন একটু লাগলে প্রচণ্ড ব্যথা করে।
যে দাঁড়িয়ে আছে ওই জন্য। ছলো ছলো নয়ন, দেখে দেখে ছলো ছলো নয়ন, অঙ্গ পড়ে গুছো, বাবা রে বাবা, ঠিক হয়ে যাবা। ওই যে দেখাতে যাচ্ছে তোমাদেরকে কোথায় পড়ে গেছে ও। অনেকটা জোরেই ব্যথা পেয়েছে, অনেকটা জোরে পড়ে গেছে। এখানে আসলে উঁচু নিচু রাস্তা তো ওই জন্য মানে এই যে দেখো এখানে উঁচু নিচু রাস্তা, হোঁচট খেয়ে পড়ে গেছিলো। আসো আস্তে আস্তে চলো। পাম পাম, না আর পড়ে যাবে না। মা ছেলেতে রাস্তাতে একটু হাঁটাহাঁটি করছি, বিকেল টাইমটা একটু হাঁটাহাঁটি করি। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে এখানে। তোমাদের ওখানে ঠিক কেমন অবস্থা কমেন্ট করে বলো। তো চলো মা ছেলেতে আমরা একটু হাঁটাহাঁটি করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। জানি না কোনো কিছু শেয়ার করতে আর পারবো কি না, আজকে তেমনভাবে আমি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো চলো এখন আসছি, একটু হাঁটাহাঁটি করে নিই। একবার পড়ে গেছিলো, আবার হাত ছেড়ে দিলে পড়ে যাবে। বাই।